সারাদিনই এভাবে ব্যাপক সংঘর্ষ হেফাজতে ইসলাম পুলিশের সাথে। এবারে বিস্তারিত। হেফাজতে ইসলামের অবরোধকে ঘিরে নগরীতে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ চলছে হেফাজত কর্মী, পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীদের। এতে করে 4 জন নিহত এবং আহত হয়েছেন কয়েক শত। সংঘর্ষে পল্টন, কাকরাইল, গুলিস্তান, বিজয়নগর সহ আশেপাশের এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। হেফাজত নেতারা দাবি করেছেন তাদের কয়েকজন কর্মী নিহত হয়েছেন। রোকনুজ্জামান, রিশান নাসরুল্লাহ, এস.এম. ফয়েজকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। ছবি তুলেছেন উজ্জ্বল দাস, ইয়াকুব লিটু, শাহাদাত বাপ্পি, এনামুল হাবিব রুবেল এবং আর.আই. বাবুল। সকাল 10টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হেফাজত কর্মীরা পল্টন মোড়ের দিকে মিছিল নিয়ে আসার সময় বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে সামনের দিকে যেতে চাইলেই পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এরপর থেকেই চলতে থাকে দফায় দফায় সংঘর্ষ। পুলিশের ধাওয়া খেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে গেলেই লাঠিসোঁটা নিয়ে হেফাজত কর্মীদের ধাওয়া দেয় আওয়ামী লীগ কর্মীরা। শুরু হয় ত্রিপক্ষীয় সংঘর্ষ। এতে আহত হয় বেশ কয়েকজন হেফাজত কর্মী। তারপর থেকেই থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলে ব্যাপক সংঘর্ষ। এক পর্যায়ে হেফাজত কর্মীদের ধাওয়ায় পিছু হটে আওয়ামী লীগ কর্মীরা। এ সময় আওয়ামী লীগ অফিসের সামনে যানবাহন এবং আসবাবপত্র ভাঙচুর করে তারা। পরে আওয়ামী লীগ কর্মীরা আরও সংগঠিত হয়ে পাল্টা ধাওয়া দেয় হেফাজত কর্মীদের। সংঘর্ষের এক পর্যায়ে সিপিবি কার্যালয় সহ বেশ কয়েকটি স্থানে আগুন দেয় হেফাজত কর্মীরা। এরই মধ্যে পল্টন এলাকায় চলতে থাকে সংঘর্ষ। এখানেও আহত হয় পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন হেফাজত কর্মী। এরপর পুরো পল্টন ও গুলিস্তান এলাকায় শুরু হয় সংঘর্ষ। গেল 6 এপ্রিলের লং মার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এবারের এই অবরোধ কর্মসূচিকে ঘিরে সারাদিনই এভাবে ব্যাপক সংঘর্ষ হেফাজতে ইসলাম পুলিশের সাথে। এ কারণেই সামনের দিনে হেফাজতে ইসলামের কর্মসূচি কীরকম হবে আর সরকারের অবস্থানই বা কী হবে তা নিয়ে এখন শঙ্কিত রয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।